অলিম্পিক এমন এক মঞ্চ যে মঞ্চে প্রমাণ করার খিদে বাঁচিয়ে রাখে সব অ্যাথলিট। একটি মুহূর্তে তৈরি হয় সাফল্যের হাসি, আর পর মুহূর্তে তা বদলে যেতে পারে চোখের জলে। শেষ পর্যন্ত লড়াই করেও কিংবদন্তি হতে পারেন না সবাই, আবার বিশ্বসেরা অ্যাথলিট তৈরি হয় এই মঞ্চেই। অলিম্পিকের ইতিহাসে এমনই এক কিংবদন্তি ফ্লাইং ফিন, যিনি কয়েক ঘন্টার ব্যবধানে দুটি রেকর্ড গড়েছিলেন, যা বলা যায় অবিশ্বাস্য। 100 বছর আগেই প্যারিসেই বসেছিল সেই অলিম্পিকের আসর। 1924 সালে প্যারিস অলিম্পিকের আগে অ্যাথলিট দুনিয়ায় প্রথম সারিতে ছিলেন পাভো নুরমি। ফিনল্যান্ডের এই অ্যাথলিট 1920 সালে আন্তর্জাতিক অলিম্পিকের 10,000 মিটার ক্রস কান্ট্রি রেস ও ট্রেন ক্রস কান্ট্রি রেসে সোনা জিতেছিলেন। 5000 মিটার প্রতিযোগিতাতেও রূপ জয় করেন তিনি, তাই প্যারিস অলিম্পিকে ফেভারিট ছিলেন নুরমি। 1924 অলিম্পিকে 5টি ইভেন্টে অংশগ্রহণ করেন নুরমি। টিম লিডাররা কিছু ইভেন্ট থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন তাকে, কারণ শরীর নিতে পারবে না, কিন্তু জেদ করে তা শোনেননি নুরমি। বিপত্তি ঘটল অন্য জায়গায়। প্যারিস অলিম্পিকের সেবার 1500 ও 5000 মিটার ইভেন্টে একই দিনে ঘোষণা করা হয়। দুই ইভেন্টের ব্যবধান মাত্র 2 ঘন্টা। একজন অ্যাথলিট দুটি ইভেন্টে পরপর কিভাবে অংশগ্রহণ করতে পারেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই চ্যালেঞ্জ হাসি মুখে গ্রহণ করেন নুরমি। 1500 মিটারের ইভেন্টে 3 সেকেন্ড আগেই শেষ করে রেকর্ড করেন, আর 2 ঘন্টার মধ্যেই নামলেন 5000 মিটার ইভেন্টে, শেষ করলেন 7.2 সেকেন্ড আগে। দুটি ইভেন্টেই তৈরি হলো বিশ্ব রেকর্ড। শুধু এই দুই ইভেন্টেই সোনা জয় নয়, সেই অলিম্পিকে মোট 5টি সোনা জেতেন ফ্যান্টম ফিন। 3000 মিটার টিম ইভেন্টে, 2টি ক্রস কান্ট্রি ইভেন্টেও সোনা ছিল তার। 3 অলিম্পিকে তার পদক সংখ্যা 12, তার মধ্যে 9টি সোনা ও 3টি রূপো।